সাইবারা, ও ফেরাউন, ও নমরুদ, তোমরা যদি পারো, তোমরা যখন জিন্দা ছিলা তোমরা যদি পারতা, তাহলে তোমরা সূর্যটাকে তোমরা পশ্চিম দিক দিয়ে উঠে দেখো আর পূর্ব দিক দিয়ে নামাই দেখো। এটা কখনো পারছে? কখনো পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি নমরুদকে চ্যালেঞ্জ করছে। উনি নমরুদকে কি করছে বলেন না? উনি চ্যালেঞ্জ করছে, তুমি যদি পারো এই সূর্যটাকে, আমার আল্লাহ তাআলা এই সূর্যটাকে পূর্ব দিক দিয়ে উঠায়, পশ্চিম দিক দিয়ে ডুবায়। তুমি যদি পারো এই সূর্যটাকে তুমি পশ্চিম দিক দিয়ে উঠাও এবং পূর্ব দিক দিয়ে কি করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, তুমি কোন রবের ইবাদত করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মহান রব্বুল আলামিনের ইবাদত করি, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি ওই রবের ইবাদত বন্দেগী করি। নমরুদ বলল, তুমি কি আমাকে মানো না? আমরা যে মূর্তির ইবাদত করি এগুলার কি ইবাদত করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমি তো ওই রবের ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করছে। বলছে, মান রব্বুকা, তোমার রব কে? বলল, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। ইন্নাল্লাহা বাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা বাকি থাকেন, লা ইয়াগীবু, তিনি অদৃশ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, ইন্নাল্লাহা বাকিন লা ইয়াগীব, নিশ্চয় আল্লাহ তাআলা জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নিশ্চয় আল্লাহ তাআলা বাকি থাকেন, চিরকাল বাকি থাকবেন। আল্লাহ তাআলা কখনো অদৃশ্য হবেন না। আল্লাহ তাআলা কখনো মরণশীল নয়। আল্লাহ তাআলা মরণশীল নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদকে জানাই দিলেন, ওই নমরুদ, আমি ওই রবের থেকে ইবাদত করি যে রব আমাকে সৃষ্টি করছেন। আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করছেন, আমি ওই রবের ইবাদত বন্দেগী করি। আল্লাযী ইউহয়ী, যিনি জীবন দান করেন। আল্লাযী ইউমীত, যিনি মৃত্যু দান করেন। আল্লাযী, ইন্নাল্লাহা বাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা বাকি থাকবেন। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত সব কিছু তুলার মতো উঠতে থাকবে, কিন্তু আমার আল্লাহ তাআলা বাকি থাকবেন। কে বলছেন বলেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই নমরুদ তাকে জানাই দিলেন, আরে তুই যে দাবি করস এগুলা তোর মন গড়া দাবি। তোরা যে মূর্তির ইবাদত করিস এগুলো হলো মন গড়া ইবাদত। আমি তো ওই রবের ইবাদত করি, আল্লাযী ইউহয়ী, যিনি জীবন দান করেন, ওয়াল্লাযী ইউমীত, যিনি মৃত্যু দান করেন। ওই নমরুদ বলল, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে বুঝাইতেছে, দেখো আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। তার যে একটা কারাগার আছে, ওই নমরুদের যে কারাগার, যেখানে যারাই তার গোলামি করবে না তাদেরকে হাজতের মধ্যে ঢুকায়। ওই বর্তমান সময়ে অনেক ওলামায়ে কেরামদেরকে হাজতে ঢুকাইলো আর সবকিছু আল্লাহ তাআলা তাদেরকে বরবাদি করে দিল। প্রিয় হাজিরিন, এটা আল্লাহ তাআলার একটা লীলা খেলা। যতই তোমরা জুলুম করবা, একদিন দেখবা তোমরা ওই জুলুমের শিকার হয়ে যাবা। তোমাদেরকে মানুষ এক পয়সা মূল্য দিবে না। তোমাদের এই মসনদ খান হয়ে যাবে, মসনদ খান হয়ে যাবে। ফেরাউনের মসনদ যেরকম খান হয়ে গেছে, নমরুদের মসনদ যেরকম খান হয়ে গেছে। যারা এরকম ভাবে রাজনীতি দেখাইয়া ওই ফেরাউন তার কারাগার থেকে একজন লোককে বের করে আনলো। বের করে আনার পরে সে তাদের সাথে পাতালাও তাকে হত্যা করে দিল। ওই নমরুদ বলল, ওই দেখো ইব্রাহিম, আমি আমার কারাগার থেকে একটা লোককে বের করলাম আর পাতালাও আমি তাকে হত্যা করে দিলাম। এবং সে আরেকটা লোককে কারাগার থেকে বের করলো এবং তাকে ছেড়ে দিল এবং তারা এবং সে তাকে ছেড়ে দিল। সে নিশ্চয় মালিক, সে সবচেয়ে বড় গাধা, সবচেয়ে বড় বলদ, সে সবচেয়ে বড় আহাম্মক। এরকম সমস্ত কাফের মুশরিকরা এগুলো এরকম মাথা মোটা ছিল এবং এরকম
ছিল। এরকম ভাবে তারা এরকম ভাবে আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, ওই নবীওয়ালাদেরকে মানতে পারে নাই, এই কারণে তারা তাদের মস্তক বলে চারখার হয়ে গেল। প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলতেছে এরকম নাকি আল্লাহ তাআলা এই দেখো, এই যে সূর্য আছে না, এই সূর্যটাকে পূর্ব দিক থেকে প্রতিদিন উঠায় আর পশ্চিম দিক দিয়ে ডুবাই দেয়। ও নমরুদ, তুমি যদি পারো সূর্যটাকে তুমি পশ্চিম দিক দিয়ে উঠাও এবং পূর্ব দিক দিয়ে ডুবাই দাও। সাথে সাথে তাহাইয়ার ওই নমরুদ পেরেশান্বিত হয়ে গেল, দাহিশা সে হতভম্ব হয়ে গেল। হায় রে, আমি কোন জগতে বসবাস করি? আসলে তো এই যে সূর্য, এটা তো প্রতিদিন পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিক দিয়ে ডুবে যায়। আমি যদি বড় নেতা, আমি যদি বড় খেতা হয়ে থাকি, আমি যদি নিজেকে রব হিসেবে দাবি করি, তাহলে তো আমি এই সূর্যটাকে আজকে